রান্নাঘরের প্রিয় বন্ধুরা, দেখো কত সুন্দর একটা আজকে রেসিপি নিয়ে এসেছি তোমাদের জন্য। তো ইলিশ মাছের মাথাকে আমি বেশ ছোট ছোট করে কেটে নিয়েছি। কেটে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। জল না যত ঝরিয়ে নেবে তত ভালো হবে। তো এখানে আমি একটা বড় বাটিতে নিয়ে নিয়েছি। এর মধ্যে সেই মাছের মাথার টুকরোর মতো আমি এখানে আলু আর পেঁয়াজও কেটে নিয়েছি ডুমো ডুমো করে। এবারে দেখো একটা প্লেটের মধ্যে আমি এখানে হলুদ, লঙ্কা গুঁড়ো আর নুন নিয়েছি, অবশ্যই স্বাদ মতো। এগুলোকে আমি এখানে মাছের মাথার মধ্যে ঢেলে দিলাম। এবার সামান্য একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার দেখো এটাকে কিন্তু আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি। তো তোমরা চাইলে চামচ দিয়েও মাখতে পারো। আজকে আমি হাতে একটু মেখে নিলাম যাতে মাখাটা খুব ভালো হয়। এবারে আমি যে আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম সেই আলুটাও এখানে দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে দেওয়ার পরে এবার আলুটাকেও মাছের মাথার সাথে বেশ ভালোভাবে মেখে নিচ্ছি। তো বন্ধুরা, এরপর কী হতে চলছে তোমরা কিন্তু দেখতে থাকো, একটা লাইক দিয়ে দেখতে থাকো, স্কিপ করবে না। তো ছোট্ট একটা ভিডিও, স্কিপ করো না, অবশ্যই তোমরা কিন্তু একসহ দেখার চেষ্টা করো। এবার মেখে আমি কিন্তু এবার ঢাকা দিয়ে রেখে দেবো। তা আমি ধরো 20 থেকে 30 মিনিট অবধি রেখে দিয়েছিলাম, যেহেতু আমি কাজ করছিলাম, রান্না করতে আসতে পারিনি, তাই এতক্ষণ হয়ে গেছে। এবারে এটাকে দেখো এখান থেকে হালকা একটু জল বেরিয়ে গেছে, সরি। এবারে এটাকে একটু সাইড করে আমি এখানে একটু কড়া বসিয়ে দেবো উনুনে। এবার কড়াটাকে একটু গরম হতে দেব। তো এটা বেশ মোটা একটা কড়া, আমি ভাজাভুজি সবসময় করি এটাতে, আর কোনো সময় রান্নাও করে নিই। যেহেতু ভাজার কোনো তেল থাকলে ওই তেলটাতে তো আমরা রান্না করি, তাই জন্য অনেক সময় রান্নাও করে নিই। এবারে দেখো কড়াটা গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হওয়ার পরে তারপর আমি এটাকে চেপে চেপে মাখাটাকে দিয়ে দিলাম এখানে। তারপর বন্ধুরা আস্তে আস্তে আমি একবার একটু বড় আঁচ, একবার একটু ছোট আঁচ দিয়ে এটাকে আমি রান্না করতে থাকবো। তো বন্ধুরা লাইক করে দাও। এখনও অবধি যারা লাইক করনি আমার ভিডিওটা দেখতে দেখতে যারা লাইক করনি এখনও অবধি, তারা কিন্তু অবশ্যই লাইক করে পুরো ভিডিওটা দেখতে থাকো। এইবারে তো বন্ধুরা, তুমি যদি আজকে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, বা আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন যদি আপনার ভালো লাগে আমার ভিডিওর কোনো অংশ। তো এবারে আমি এভাবে কিছুক্ষণ পর পর একটু একটু উল্টে পাল্টে দেব। তো বন্ধুরা বলো, কাছের দূরের বন্ধুদের কিন্তু আমার অনেক অনেক ভালোবাসা। আর নতুন যিনি আমার ভিডিওটা আজকে দেখছেন বা আমার ভিডিও দেখেন, সবার জন্য কিন্তু অনেক অনেক ভালোবাসা। এবারে দেখুন আমি এখানে ঢাকা দিয়ে রেখেছি, আঁচটাকে কিন্তু কমিয়ে দিয়েছি যাতে মশলা টশলাগুলো বেশ ভালোভাবে ভেজে যায়। দেখতেই পাচ্ছেন কতটা তেল বেরিয়ে গেছে। তো এইভাবে আমি একবার উল্টে দিয়ে আর একবার এই ঢাকা দিয়ে রান্না করব। এখানে সামান্য একটুখানি আমি আদা বাটা বলছি, রসুন বাটা দিয়ে দিলাম সামান্য, যাতে গন্ধটা আরও সুন্দর হয়ে ওঠে। এইবারে রসুনটা দেওয়ার একটু পরে আমি সেই ডুমো করে রাখা পেঁয়াজটা কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। তো আশেপাশে একটু সাউন্ড পরিবেশন হচ্ছে, আপনারা কষ্ট করে একটুখানি শুনে নেবেন প্লিজ। তো এবার পেঁয়াজটা দেওয়ার পরে আমি এবার ভালোভাবে এটাকে আরও নেড়ে চেড়ে দিচ্ছি। সামান্য একটু লেগেছিল, কিন্তু পেঁয়াজটা দেওয়ার কিছুক্ষণ পরে খুব সুন্দর ঝরঝরে হয়ে গেছে, তখন আর কিন্তু লাগেনি। তো বন্ধুরা, ভিডিওগুলো খুব আশা করে কিন্তু আপনাদের জন্য তৈরি করি।
এমনিতে রান্না করা আর একটা ভিডিও করার সময় রান্না করার মধ্যে অনেক তফাৎ থাকে, যে ক্যামেরাটা সরে যাচ্ছে কি না, বা পজ হলো কি না, পজ থেকে আবার অন করলাম কি না, এইগুলোর দিকে অনেক সময় খেয়াল রাখতে হয়। তো এবার এগুলো দেওয়ার পরে এখানে আমি আবারও ঢাকা দিয়ে দিয়েছি। এবার দেখতে পেয়েছো, এবারে একদম ফাইনালি হয়ে এসছে, দেখো কি সুন্দর হয়েছে, ঝরঝরে একদম। তো যারা কাটা খেতে চাও চিবিয়ে, তাদের জন্য কিন্তু এই আজকে আমার এই রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। আমি বাটিতে তুলে নিয়েছি। তো বন্ধুরা, কেমন লাগলো আমার ভিডিওটা কিন্তু অবশ্যই বলবে, কমেন্ট করবে সুন্দর করে কেমন লাগলো তোমার। যদি ভালো লেগে থাকে তুমি কিন্তু খুব তোমার বন্ধুদের সাথে, তোমার আত্মীয় স্বজনদের সাথে কিন্তু একটু শেয়ার করো প্লিজ। তো তাতে আমার খুব ভালো লাগবে যে আমার ভিডিওটা অনেকজন দেখছে, অনেকজন লাইক করেছে। এতে আমার আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসার জন্য উৎসাহ বাড়বে। তো এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আমার প্রাণ ভরা ভালোবাসা নিয়ে আজকের মতো শেষ করলাম ভিডিওটা এখানে। আগামীতে